হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে নবম শ্রেণীর যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম, সূচকের নিয়মাবলী, সেখান থেকে আজকে আরো পরবর্তী বেশ কয়েকটি টপিক টাইপ নিয়ে আমরা দেখব। তো চলো ডিরেক্ট বোর্ডে চলে আসি। তো আজকে যে প্রথম যে প্রবলেমটি করাবো সেটি খুবই সহজ একটি প্রবলেম, নাম্বার 4-1, a to the power q by a to the power r all to the power p into a to the power r by a to the power p all to the power q a to the power p by a to the power q to the power r equal to 1 প্রমাণ করি। তো এটি তো খুবই সহজ একটি প্রবলেম। তাহলে এটি দেখো, যখন প্রমাণ করতে দেয় তাহলে কি এটা এলএইচএস, এটা আরএইচএস। তাহলে আমরা এলএইচএসটা আবার লিখে নিই, এলএইচএস। তো a to the power q by a to the power r to the power p into a to the power r by a to the power p whole to the power q into a to the power p by a to the power q into r। এবার আমরা কি করব, দেখো এটা ভাগ আছে এবং এখানে বেসগুলো সব এ আছে, তাহলে কি হবে, পাওয়ারটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার পি ইন্টু এটাও সেম ভাবে এ টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু হোল টু দি পাওয়ার আর। এর পরবর্তীতে কি হবে, যে পাওয়ার তার পাওয়ার, তাহলে কি বলেছিলাম যে পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ারগুলো কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এ টু দি পাওয়ার কি হবে, কিউ পি মাইনাস আর পি ইন্টু এ টু দি পাওয়ার আর পি মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এখান থেকে আমরা কি পাবো, সব পাওয়ারগুলো কি হয়ে যাবে, যেহেতু এখানে গুণ আছে, সব পাওয়ারগুলো কি করব, আমরা যোগ দিয়ে দেবো। তাহলে যোগ দিলে কি হবে, কিউপি মাইনাস আর পি প্লাস আর পি মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তাহলে এগুলো দেখো সবগুলোই একটি করে প্লাস এবং একটি করে মাইনাস থাকার কারণে কেটে গেল। তাহলে এ টু দি পাওয়ার 0, তাহলে ইকুয়াল টু কি হবে, 1 ইকুয়াল টু আর এইচ এস। এখানটা অবশ্যই অবশ্যই প্রুফ বা প্রমাণিত কথাটা আমরা লিখবে, তাই না? তো চলো, এটি তো হয়ে গেল। আরেকটি অঙ্ক নেওয়া যাক। এবার চারের দাগের চারের প্রবলেমটা আমি করি। মাঝখানে দুটো তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সেম ভাবেই হবে। তো পরের যে প্রবলেমটা, এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, অবশ্যই 1 বাই ইন্টু এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স 1 বাই জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটাও কিন্তু প্রমাণ করি। তো এটিও কিন্তু আমাদের সেম ওয়েতেই করতে হবে। তাহলে এখানেও এলএইচএস লিখে নিতে হবে, এলএইচএস এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস ওয়াই। তো দেখো এখানে পাওয়ারের পাওয়ার, এছাড়া তো আর এখানে কোনো ক্যালকুলেশন আমাদের করার জায়গায় নেই। তাহলে সুতরাং আমরা কি করব না, এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড টাইমস ওয়াই মাইনাস এক্স
ইন্টু এ টু দি পাওয়ার 1/z-y ইন্টু জেড মাইনাস, সরি এটা z-x লিখতে হবে। ওকে, এবার আমরা কি করব, যেহেতু এখানে বেসগুলো সব এ আছে, তাহলে পাওয়ারগুলো সব কি করবো, সব যোগ করে দেবো, তাই না? তো চলো যোগ করে দিই। এ টু দি পাওয়ার 1/x-y ইন্টু x-z প্লাস 1/y-z ইন্টু y-x প্লাস 1/z-x ইন্টু z-y। এখানে একটু সাজিয়ে লিখি। দেখো আমরা এই সাজানোটা একটু শিখে নিই। এক্স, তারপর কি হয় ওয়াই, তারপর কি হয় জেড। তাহলে এক্স থেকে ওয়াই যায়, ওয়াই থেকে জেডে যাবে, এবং জেড থেকে কি যাবে, এক্স যাবে। এটাই আমাদের সঠিক ক্লকওয়াইজ সিস্টেম। তাহলে এক্স থেকে ওয়াই গিয়েছে, তারপরে এক্স থেকে কি হয়েছে জেড, তাহলে এক্স থেকে জেড যায় না, তাহলে কি হবে, যাবে জেড থেকে এক্স। তাহলে এখানটা একটা মাইনাসের প্রবলেম আছে। দেখো ওয়াই থেকে জেড ঠিকই গেছে, কিন্তু এখানে এক্স থেকে ওয়াই হওয়া বাদ দিয়ে কি আছে, ওয়াই থেকে জেড, তাহলে এখানেও একটা মাইনাসের প্রবলেম আছে। আর এখানে কি আছে, জেড থেকে এক্স তো যাচ্ছে, কিন্তু জেড থেকে ওয়াই যাচ্ছে না, নিশ্চয়ই নয়, এটা ওয়াই থেকে জেড যাবে, তাহলে এখানেও একটা মাইনাস। তাহলে আমি সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে আগে এই রোটেশনটা অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে 1/x-y ইন্টু এখানে কি হয়ে গেল, z-x। এটা মাইনাস দিয়ে গুণ করলাম, 1/y-z ইন্টু x-y, এটাও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, z-x ইন্টু y-z। দেখো এবার এই রোটেশনটা আমাদের পুরো কমপ্লিটটা লাগছে। তাহলে এবার আমি কি করব, এলসিএম করব। এলসিএম কি হবে, x-y, y-z আর z-x। এবার এখানে দেখো প্রত্যেকটা যে ভগ্নাংশে দুটো করে টার্ম মিলে যাচ্ছে, x-y, z-x, x-y, z, তাহলে এখানে y-z, তাহলে এখানে কি হবে, মাইনাস একটা আছে, মাইনাস অফ y-z হলো মাইনাস। এখানে দেখো y-z, x-y, y-z, x-y, তাহলে z-x মাইনাস z-x মিললো, যেই যে z-x মিললো এবং y-z মিললো, তাহলে x-y। তাহলে আমরা যদি উপরেরটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তো এ টু দি পাওয়ার কি হবে, -y প্লাস z প্লাস x প্লাস y বাই x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স। দেখো এগুলো সবই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটি করে প্লাস একটি করে, তাহলে এর পার কি হয়ে গেল 0, তাহলে ইকুয়াল টু কি হয়ে গেল 1, ইকুয়াল টু হচ্ছে RHS, তাই না? তো এটি খুবই সহজে আমরা প্রমাণটা করে ফেললাম। চলো পরের একটি অঙ্ক নিয়ে দেখা যাক, সেটি আমরা সূচকে কিভাবে করতে পারি। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম, নাম্বার 5। তো নাম্বার 5, দেখো এখানে দুটি জিনিস দেওয়া আছে, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, অ্যান্ড এখানে দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে দেখাই যে কি দেখাতে হবে না, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তো চলো এটি খুব কুইক করে নেওয়া যাক। তো এখানে আমার যে যে জিনিসগুলো আছে এগুলো ক্যালকুলেশন করে নিই। তাহলে প্রদত্ত এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড এবং বি স্কোয়ার ইকুয়াল টু কত, এসি। এখন বাম পক্ষ যেহেতু আছে বা এলএইচএস, আমরা যদি এলএইচএস লিখে নিই, সেখানে আছে কি এ টু দি পাওয়ার এক্স, সরি, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমরা করবো কি, দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি আছে, ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা লিখছি ওয়াই মাইনাস জেড, তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেডটাকে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটা লিখতে হবে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, এটা
তাহলে এখান থেকে দেখো এটার আর এটার পাওয়ার একই হওয়ার কারণে আমরা এসি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই লিখছি ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার এসি মানে আমরা কি লিখি বি স্কোয়ার, তাহলে এসির জায়গায় আমরা কি লিখে দেবো এখানে বি স্কোয়ার টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে এখান থেকে হয়ে গেল, কারণ কি না এসি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি হয়ে গেল টু এক্স মাইনাস টু ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে বি টু দি পাওয়ার টু এক্স থেকে একটা এক্স চলে গেল এক্স, আর এখান থেকে প্লাস জেড মাইনাস টু ওয়াই এক্স প্লাস জেড ইকুয়াল টু, এটাও তো প্রদত্ত আছে, তাহলে এটা হচ্ছে বি টু দি পাওয়ার কত টু ওয়াই মাইনাস টু ওয়াই বি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। এখানে কারণটা লিখতে হবে এক্স প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে টু ওয়াই। তা দেখো এইটা ইকুয়াল টু আমার আর এইচ। তো দেখো এটিও একটি খুব ছোট্ট অঙ্ক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে, কারণ এটিতে আমরা দেখেছি বাচ্চারা প্রচন্ড পরিমাণে ভুল করে, কারণ এখানে দুটো তথ্য আছে, দুটো তথ্য দিয়ে একটি প্রুফ করতে হবে, সেক্ষেত্রে এটি একটু তোমাদের কঠিন বলে মনে হতে পারে। তাহলে ভিডিওটা পজ করে প্রত্যেকটা লাইন একটু বুঝে নিয়ে তোমরা বারে বারে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের সমস্যা হবে না। তো চলো আরেকটি প্রবলেম নেওয়া যাক। এখানে নাম্বার 6 নাম্বার 7, 6টা তো প্রায় একই অঙ্ক, নাম্বার 7টা করি। এক্স টু দি পাওয়ার 1/a equal to y to the power 1/b equal to z to the power 1/c এবং xyz equal to 1 দেখাই যে a plus b plus c equal to 0, দেখা যায় a plus b plus c equal to 0। চলো এটি এটি একটু খুব কুইক অঙ্কটি করে দেওয়া যায়। তো এখান থেকে দেওয়া আছে, যেটি দেওয়া আছে সেটি আগে লিখে নিই। তো x to the power 1/a equal to y to the power 1/b equal to z to the power 1/c equal to k not equal to 0 ধরি, আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি x ইকুয়াল টু পাচ্ছি k টু দি পাওয়ার a, y ইকুয়াল টু পাচ্ছি k টু দি পাওয়ার b, আর z ইকুয়াল টু পাচ্ছি k টু দি পাওয়ার c। এখন প্রদত্ত x y z is equal to 1, এখান থেকে আমরা পাচ্ছি k টু দি পাওয়ার a ইন্টু k টু দি পাওয়ার b ইন্টু k টু দি পাওয়ার c ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি k টু দি পাওয়ার a প্লাস c 1 মানে আমরা লিখতে পারি k টু দি পাওয়ার 0। বোথ সাইড যদি আমরা কম্পেয়ার করি তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমার প্রুফ। তো দেখো অঙ্কটিতে কিছুই নেই, জাস্ট এই কটি লাইন। তো তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি দেখতে থাকো এবং প্রত্যেকটা লাইন দেখো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো পরবর্তী অঙ্কটি যাওয়া যাক। পরবর্তী এখানে আমরা একটু সমাধান শিখি। সমাধান মানে তো এক্স এর ভ্যালু বের করা। তো চলো সমাধান, এখানে নাম্বার 9। এবার হচ্ছে সমাধান করি। আমরা সমাধানটা কি এখানে সূচকের সমাধান, ঠিক আছে? তো সূচকের সমাধান, যে প্রথম যে প্রবলেমটা 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 কিউব, দেখো একটি প্রবলেম যে 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 কিউব। তো এই ধরনের প্রবলেম আমরা কিভাবে করবো? এই ধরনের প্রবলেম খুবই সহজ। তো এখানে আমরা কি করতে পারি, 49 কে আমরা 7 স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ার x ইকুয়াল টু 7 কিউব। তাহলে এখান থেকে 7 টু দি পাওয়ার পাওয়ারের পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়। তো এখান থেকে আমরা 7 7 যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে 2x ইকুয়াল টু পাচ্ছি কত 3, এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি 3/2। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান, তাই না? তো চলো আরেকটি সমাধান নেওয়া যাক। এই 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 1, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু টু দি x মাইনাস 1 ইকুয়াল টু 9, 2 টু x মাইনাস 1 ইকুয়াল টু 9। এটি মোটামুটি ছোট্ট একটি অঙ্ক। তো দেখো এটি কিভাবে সলভ হয়।
তো আমরা এটিকে কি করব, 2 to the power x into 2 প্লাস 2 to the power x by 2 ইকুয়াল টু 9। এখান থেকে 2 to the power x কমন নিলে এটা 4 প্লাস 1/2 ইকুয়াল টু 9। 2 to the power x 4 দুগুণে 8 একে 9 2 ইকুয়াল টু 9 9 9 ক্যান্সেল। তাহলে এখান থেকে 2 to the power x -1 কেন -1 এই 2 আর এই হচ্ছে x, তাহলে এই 2টা নিচে আছে ওই জন্য পাওয়ারটা কি হয়ে গেল 2 এর পাওয়ার 1 x - 1 ইকুয়াল হচ্ছে 1 means 2 to the power x - 1 equal to 2 to the power 0, x - 1 equal to 0। তাহলে এখান থেকে x equal to কি হলো 1। তাহলে এটা হচ্ছে আমার কি নির্ণয় সমাধান। চলো আরো কয়েকটি উদাহরণ দিলে বোঝা যাবে। এখানে x + 1 x + 2, তাহলে এখানে আরেকটি অঙ্ক নিই। 2 to the power x + 1 plus 2 to the power x + 2 equal to হচ্ছে 48। তো এটি আমরা কিভাবে করব, দেখো এটিও খুবই সহজ অঙ্ক, সেম ভাবেই করবো। এখানে 2 to the power x into 2 plus 2 to the power x into 2 square equal to 48। 2 to the power x কমলে 2 প্লাস এটা 4 48। তাহলে 2 to the power x into 6 equal to 48। এখান থেকে 2 to the power x equal to হচ্ছে 48 by 6 8। তাহলে এখান থেকে 2 to the power x equal to 8, এখান থেকে 2 to the power x equal to 2 এর কিউব, তাহলে x equal to 3। তাহলে দেখো এটিও খুবই সহজ একটি প্রবলেম। এবার আমি শেষের দিকে দুটো অঙ্ক করিয়ে দিই। বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, কারণ সব অঙ্ক করিয়ে দিলে কি হয় তোমাদের শেখার আগ্রহটি কমে যাবে। তো এবার আরো একটি অঙ্ক নিই। তো 2 to the power 5x plus 4, আমি নাম্বার 6 নিলাম। 2 to the power 5x plus 4 plus 2 to the power 9 equal to 2 to the power 10, 2 to the power 9 equal to 2 to the power 10। দেখো এটি একটু ট্রিক, কি করব আমরা জাস্ট কি করব 2 to the power 5x plus 4 equal to 2 to the power 10 minus 2 to the power 9। 2 to the power 5x plus 4 equal to 2 to the power 9 কমন গেলে 2 minus 1। এখান থেকে হচ্ছে 2 to the power 5x plus 4 is equal to 2 to the power 9 into 1। 2 to the power 5x plus 4 is equal to 2 to the power 9। এবার কি করব 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে 5x plus 4 equal to 9। তো 5x equal to 9 minus 4, এখান থেকে x equal to 5 by 5, সুতরাং x equal to হচ্ছে 1। এটা হচ্ছে আমার কি নির্ণয় সমাধান, তাই না? তো এটিও খুব সহজ অঙ্ক। এবার চলো আরেকটি অঙ্ক করি। এটিও খুব ভালো অঙ্ক। এই অঙ্কটিতে বাচ্চাদের সিলি মিস্টেক থাকেই, আমি আলোচনা করব অঙ্কের শেষে কোথায় কোথায় বাচ্চারা ভুল করে। তো পরের অঙ্কটি কত, 2 to the power x square minus 4 equal 3 to the power x square minus 4। না, এটা 8-এর অঙ্ক। তো দেখো এটি দেখতে কিরকম মনে হচ্ছে যে এখানে পাওয়ার দুটো সেম আছে, তাই না? এই পাওয়ার দুটো সেম আছে, এই 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 সেম এইটাকে কাজে লাগিয়ে আমি অঙ্কটা করবো। এরকম আমি লিখি 2 to the power x² - 4 by 3 to the power x² - 4 is equal to 1। এটা দিয়ে ভাগ করে দিলাম। তো ভাগ করার পরে আমরা দাঁড়ালাম কি 2/3 to the power x² - 4 equal to 1। এর পরের লাইনটা আমরা এরকম ভাবে লিখতে পারি, কেন কি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে আমরা জানি তার ভ্যালু 1 হয়। তো এবার আমরা কি 2/3 ক্যান্সেল আউট হলে কি হবে x² - 4 is equal to কি 0। এখান থেকে কি হয় না x² equal to 4 বা x equal to হচ্ছে প্লাস মাইনাস √4 বা x equal to হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে বাচ্চারা কোথায় ভুল করে না x² equal to 4 লেখার পরেই আমরা পরের লাইনটা কি লিখি না x² equal to 2, কিন্তু আমরা -2টা লিখি না। তো এই কারণেই কি হয় আমাদের ভুলটা হয়ে যায় এবং এখান থেকে নাম্বারগুলো কেটে নেওয়া হয়। তো তোমরা আজকের পর থেকে এই ভুলটা করবে না, অবশ্যই অবশ্যই এই তিনটে লাইন অবশ্যই মনে রাখবে। এই তিনটে লাইন অবশ্যই মনে রাখবে, এটি আমরা ওই জন্য রেড মার্কস দিয়ে দিলাম। তো এটি এইভাবে প্র্যাকটিস করি। তো চলো আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রবলেম যেটা তোমাদের পরীক্ষায় পড়ে, তো সেটি করা যাক। এখানে একটি ছোট্ট প্রবলেম নিই।
বলছি 20⁻⁻x, যদি 20⁻⁻x ইজ ইকুয়াল 1/7 হয়, তো 20⁻2x কত? 1/7 হয়, 20⁻2x ইকুয়াল কত? খুবই সুন্দর একটি অঙ্ক। তো দেখো আমরা কি স্টেপ করি, তাহলে দেখো এখানে এই লাইনটা থেকে আমরা কি করতে পারি, 20⁻x ইকুয়াল টু এটা অনন্য হয়ে যাবে। এরপরে কি যাবে, 20⁻x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 7 তার হোল স্কোয়ার, 20⁻2x ইকুয়াল টু 49। তাহলে আনসার হয়ে গেল কত? 49। দেখো কত ছোট একটি অঙ্ক। আর একটি মাত্র অঙ্ক করিয়ে দেব, বাকিটা তোমরা করবে, কারণ সব অঙ্ক করানো ছোটদের জন্য ঠিক না। আমরা বাজারে এই জন্যেই অঙ্কের যত রেফারেন্স বই দেখি তাতে প্রচুর অঙ্ক করে দেওয়া থাকে, এতে করে বাচ্চাদের খুব সমস্যা হয়, সব অঙ্কই কপি পেস্ট হয়ে যাচ্ছে। তো চলো আরেকটি অঙ্ক নিই। 27⁻x ইকুয়াল টু 81⁻1, 27⁻x ইকুয়াল টু 81⁻y হলে x/y কত? এটি একটি ডিফারেন্ট টাইপ, এই ডিফারেন্ট টাইপ বলেই আমি এটাকে একটু তোমাদের হেল্প করে দিচ্ছি। আমি আর এখান থেকে করাবো না কোনো অঙ্ক। যদি তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে সেই অঙ্কটি নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। তো দেখো এটি কি আছে, 27 মানে কত? 3³ তার পাওয়ার x ইকুয়াল টু, এটা 3⁴ তার পাওয়ার y, এখান থেকে 3⁻3x ইকুয়াল টু 3⁴y, তাহলে এখান থেকে কি হচ্ছে 3x ইকুয়াল টু 4y, এখান থেকে হচ্ছে x/y ইকুয়াল টু 4/3, সুতরাং x/y ইকুয়াল টু কত? 4:3। দেখো এটিও খুব ছোট্ট একটি অঙ্ক, ডিফারেন্ট টাইপ, সেই জন্য আমি এটা করে দিলাম। তো চলো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, তাদেরও কাজে লাগতে পারে। আর আর কি বলবো, আজকে চলো এই পর্যন্তই। চলো আগামীতে অবশ্যই নতুন কোনো টপিক নিয়ে তোমাদের আলোচনা করবো। ঠিক আছে, চলো টাটা।